হজের উদ্দেশ্যটা হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা, যেটা গত জুমায়ও বলেছিলাম। কি করা বলেন? আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। এখন কথা হলো যে আপনি হজে যাবেন, যেমন নামাজের পরিচয় কি? নামাজের পরিচয় হলো রুকু করা, সেজদা করা। এটা হলো নামাজের কি পরিচয়। এখন হজের পরিচয় কি? হজের পরিচয় হলো 9 কাজ। কয়টা? জোরে 9টা কাজকে হজ বলে। 9 কাজ করাকে হজ বলে। ভালো করে শুনেন, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। বলেন তো, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। মনে থাকবে? কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই বলেন তো হজ কাকে বলে, কি বলবেন? বলেন। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। মনে থাকবে? 1 নম্বরে 5টা জায়গা, মিনা, আরাফা, মুজদালেফা, জামারাত, বাইতুল্লাহ। এই 5টা জায়গা বলেন, মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। কয়টা জায়গা হলো? 5 দিন। কোন কোন দিনগুলোতে হজ করা হয়, হজের কাজ সম্পূর্ণ করা হয়? 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। তাহলে 5 দিন পাইলাম। কি কি? 8 থেকে 12। এই কয়টা দিন হলো হজের মূল দিন। এরপরে বলা হয়েছে 9 কাজ। কয় কাজ? এই 9 কাজের মধ্যে 3টা কাজ হলো ফরজ। কয়টা? হজের মধ্যে কয়টা ফরজ? 3টা হলো ফরজ। 1 নম্বরে ইহরাম বাঁধা, এটা কি ফরজ। এরপরে আরাফার ময়দানে অবস্থান করা, এটা কি? এরপরে তাওয়াফ করা। কি বলেন তো? তাহলে হজের মধ্যে ফরজ কয়টি? কি কি? ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, এরপরে সাই করা, তাওয়াফ করা। মনে থাকবে? তাহলে বাকি থাকলো কয়টা? 6টা। এই 6টা হলো ওয়াজিব। এই 6টা কি? এই 6টা হলো ওয়াজিব। 1 নম্বর মুজদালেফায় অবস্থান করা, এরপরে পাথর মারা, কোরবানি করা, মাথা চেঁচে ফেলা, ন্যাড়া করা, এরপরে সাই করা, বিদায়ী তাওয়াফ করা। তাহলে এই 6টা কাজ হলো কি? ওয়াজিব। মনে থাকবে? এখন কথা হলো মূল হজ শব্দের অর্থ কি? মূল হজ, এই যে শব্দটা হজ শব্দটা, এই শব্দটার অর্থ হলো ইচ্ছা পোষণ করা। কি করা বলেন তো? ইচ্ছা পোষণ করা। এরপরে আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে অনেকগুলো আরো উদ্দেশ্য সামনে বাস্তবায়ন করেছেন। এক কথায় আপনি যদি খেয়াল করেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে আসছেন, হজের সমস্ত কাজকে সংস্কার করে বাস্তবায়ন করা। রাসূলের নবুয়ত শুরু হয়েছে হজ কেন্দ্রিক উদ্দেশ্য করে। সুবহানাল্লাহ বলেন। কি উদ্দেশ্য করে? এটা বলতেছি। এরপরে রাসূলের জীবনের শেষ ভাষণ কোথায় ছিল বলে? তাহলে শুরু হজ কেন্দ্রিক। তার এই যাত্রাটা শুরু হয়েছে কোথা থেকে? হজ কেন্দ্রিক। তার যাত্রা শেষ হলো কোথা থেকে? বিদায় হজ। চিন্তা করছেন? তাহলে মাঝখানের কাজগুলো কি ছিল সামনে বলতেছে, সময় যদি পাই। 1 নম্বরে এটার বিষয়টা দেখেন, বিশ্ব মুসলিম মিলন মেলাকেই হজ বলে। এরপরে বলা হয়েছে হজ অতীত ভবিষ্যৎ জীবনের পার্থক্য রেখা। অতীত এবং ভবিষ্যৎ জীবনের কি
মাঝখানে যে ডিভাইডেড করা হয় এটা কিসের মাধ্যমে? হজের মাধ্যমে। এরপরে বলা হয়েছে হজ সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখে হজের মাধ্যমে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক জায়গায় জমা হচ্ছে কি হচ্ছে না? এই হজে গেলে আমি আমেরিকার মানুষটাকে দেখতে পাবো সরাসরি, ইরাকের মানুষটাকে দেখতে পাবো সরাসরি, পাবো না? তাহলে ওই ইরাকের মুসলমান, আমেরিকার মুসলমান, কানাডার মুসলমান, তাদেরকে আমি হজের মাধ্যমে দেখতে পাই, তাদের সঙ্গে আমার একটা মিলন মেলা হয়, সমতা, ভ্রাতৃত্ববোধ হয়। এছাড়া আপনি এত দেশের মানুষ একসাথে কোথাও পাবেন না, পাওয়া যায় না। এই জন্য হজ হলো সর্বজনীন সমতা রক্ষা করা। হজ হলো পুণ্য এবং প্রাপ্তির মাধ্যম। হজ পুণ্যের পুণ্য প্রাপ্তির মাধ্যম। হজ আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ। এইটাই হলো হজ। কি এই কি শব্দটা সমাপ্ত হয়ে গেল। তাহলে হজের পরিচয় আমরা জানলাম, জানা হয়েছে ইনশাআল্লাহ। এরপরে